হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে। আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই জানাই সবাইকে রমজানুল মুবারক। আশা করি রমজান মাসটা সবারই ভালো কাটবে ইনশাআল্লাহ। তো আজকে ১ম রোজার দিন চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। ১ম রোজার দিন কি ইফতার বানালাম, কিভাবে কাটলো দিনটি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি ১ম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সেহরি খেয়ে ঘুমাইছিলাম, উঠছি দুপুরে ১টা বাজে। উঠেই নামাজটা শেষ করে তো চলে আসলাম কিচেনে ইফতারি রেডি করার জন্য। তো এখানে আমি সবগুলো জুস বানিয়ে নিলাম। অরেঞ্জ জুস, আরেকটা হচ্ছে ভিমটো, আরেকটা লেমন জুস। তো জুসটা আগেই বানিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে সমোসাগুলো বের করে রাখছি যেন নরমাল হলে ভেজে নিতে পারি। যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে রমজান মাসের আগেই আমি হচ্ছে সমোসা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো আগে থেকে নামিয়ে না রাখলে বরফ হয়ে থাকবে, তখন হচ্ছে ভাজা যাবে না। আর এখানে আমি খেজুর, তারপর হচ্ছে চায়ের কাপ, কফির কাপ সবকিছু আমি রেডি করে নিয়েছি। যখন ইফতারি বানাতে বসবো তখন আর উঠতে পারবো না। তাই আমি হচ্ছে সব কাজগুলো আগে রেডি করে নিয়ে তারপর হচ্ছে আমি ইফতারি বানাতে বসবো। এখানে আমি সবকিছু রেডি করে নিয়ে হচ্ছে যেখানে বসে ইফতার করবে আজকে, ওইখানে সব রেখে দিয়েছি গুছিয়ে। ম্যাডামের বোনের ছেলে আসার কথা, তো বোনের ছেলে তো বাসার ভেতরে যাবে না। তার জন্য হচ্ছে পুরুষদের জন্য একটা ড্রয়িং রুম আছে। ওই ড্রয়িং রুমে ইফতারটা আমি রেডি করেছিলাম। তো ইফতার রেডি করার পর উনি ফোন দিয়ে বলছে যে আসবে না। তো যাই হোক, আমি হচ্ছে ইফতারটা বানাতে চলে আসছি। এটাকে আরবিতে ফতায়ার বলে। তো ফতায়াটা আমি বানিয়ে নিচ্ছি, রেডি করে হচ্ছে ওভেনে দিয়ে দিচ্ছি। আর পুরাটা রমজান মাসেই আমাদের বাসায় এই ইফতারটা বানানো হয়। তো কয়েক রকমেরই বানানো হয়, কিন্তু এটা বেশি বানানো হয়, অনেক পছন্দ করেন আমার বাসার যে মুরব্বি আছেন। আর আমাদের বাসায় আমরা মাত্র ৩ জন মানুষ। আমাদের ৩ জনের জন্য এত ইফতার বানাতে হয় না। কিন্তু ম্যাডামের মেয়ে, ছেলে সবাই এখানে চলে আসে ইফতার করার জন্য। তার জন্য একটু বেশি করে বানাতে হয়। এখানে আমি টুনা নিয়েছি একটা। টুনার সাথে একটু চিজ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এটা হচ্ছে সালাদ। আমি যে ফতায়ারগুলো বানাচ্ছি ওইটার ভেতরে হচ্ছে এগুলা দিয়ে আমি হচ্ছে পরে রেডি করব। আগে বানিয়ে নেব, তারপর হচ্ছে মাঝখান দিয়ে কেটে এগুলা ভেতরে দিয়ে দিব। আর এদিকে রান্না করা হচ্ছে স্যুপ। এটাকে শরবা বলে আরবিতে। দেখেন কত বড় পাতিলে রান্না করছে। তারপরে এটা আজকে খাবে, কালকে খাবে, শেষ। তারপর আবার নতুন করে বানাতে হবে। এই স্যুপটা প্রতিদিনই লাগে। প্রতিদিনই খাবে। এই স্যুপটা ছাড়া হয় না। এশারের মানে তারাবির নামাজ পড়ে এসেই বসে এই স্যুপ খাবে। তো এই যে ফতায়ারগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সমোসা ভেজে নেব। সমোসাগুলো আগে থেকে বের করে রাখছিলাম, এজন্য নরমাল হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি। এই সমোসাগুলো কিন্তু আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো আমাদের পরিমাণ মতো আমি ভেজে নিচ্ছি। তো কথা ছিল মেহমান আসবে। যখন শুনছি মেহমান আসবে না, তো ৩ প্যাকেট মানে বের করেছিলাম ডিপ ফ্রিজ থেকে। তো ১ প্যাকেট আবার উঠিয়ে রাখছি। আর এটা হচ্ছে আমার ইফতার। আমি আমার নিজের জন্য স্যুপ বানিয়ে নিয়েছি গতকালকে। তো স্যুপ আমার হচ্ছে স্যুপ খুবই ভালো লাগে সমোসা দিয়ে স্যুপ খেতে। তো স্যুপ আমার জন্য গরম করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার জন্য আমি রেডি করে নিয়েছি। আর উনাদের জন্য হচ্ছে আমি ইফতারটা রেডি করে দিয়ে আসছি ওখানে। এখন উনারা যেহেতু মেহমান আসে নাই, ওখানে বসে ইফতার করবে। আগামীকাল থেকে আবার হচ্ছে রুমের ভেতরে, মানে আমাদের বাসার ভেতরেই ইফতার করবে। আর পুরুষ মানুষের জন্য যে একটা ড্রয়িং রুম আছে, এটা কিন্তু বাড়ির বাহিরে আলাদা। উনাদের হচ্ছে পুরুষ মেহমান আসলে বাসার ভেতরে ঢুকতে পারে না। এই যে এখানে আসলে বসে। রোজা ছাড়াও যেকোনো টাইমে আসবে পুরুষ মেহমান বাসার বাহিরে। তো জুস বানিয়ে সব দিয়ে আসছি। আমার জন্য রাখতে মনে নেই, তাই আমি ভিমটো বানিয়ে নিলাম। আর আমার কাছে ভিমটোটাই ভালো লাগে রমজান মাসে। অন্যান্য জুসগুলো আমি খেতে পারি না, ভালো লাগে না বেশি একটা। তো এই তো খেজুর রেডি করে নিলাম। আর আমার ইফতারটাও আমি রেডি করে নিচ্ছি। আর স্যুপটা চুলায় গরম দিয়ে দিয়েছি। আমি যেহেতু গতকালকে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার পরিমাণ মতো আমি বের করে গরম করে নিয়েছি। সমোসার সাথে স্যুপ খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি আমার পরিমাণ মতো স্যুপ নিয়ে নিয়েছি। মুরগির মাংস দিয়ে আমি স্যুপটা রান্না করেছিলাম। এই স্যুপটা একদম হচ্ছে বাহির থেকে কিনে আনা মামাদের স্যুপ আছে না? মানে বাহিরে যে মামারা বিক্রি করেন ওই স্যুপের মতোই হয়েছে। আর এর চাইতে বেশি হইছে স্বাদ, কারণ হচ্ছে এখানে আমি চিকেনের পরিমাণটা বেশি দিছিলাম। হাফ মুরগি দিয়ে আমি হচ্ছে এই মানে স্যুপটা রান্না করছি। দেখেন একদম ঘন। আর বাহির থেকে কিনে আনলে কিন্তু এতটা ঘন হয় না। আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এই তো আলহামদুলিল্লাহ, এটা আমার আজকের ১ম রোজার ইফতার। সবাই ওখানে চলে গেছে ইফতার করার জন্য। আর আমি একা এখানে ইফতার করব। আর উনাদের সাথে তো পুরুষ মানুষ থাকে। যেমন আমার বাসার যে মুরুব্বি, উনার ছেলেরা সবাই একসাথে ইফতার করে। তার জন্য উনার সাথে ইফতার করতে পারিনি। আর এটা হচ্ছে ইফতার করার পর দেখেন কত খাবার বেঁচে গেছে। আমরা যা বানাইছিলাম তার চাইতে বেশি হচ্ছে ম্যাডামের ছেলের বাসা থেকে অনেকেই খাবার দিয়ে গেছে।
৩ টা ছেলের বউ আছে। সবাই অল্প, অল্প করে পাঠাইছিল। তার জন্য অনেকগুলো ইফতার বেঁচে গেছে। আর এই ইফতারের ভেতরে আমার সবচাইতে পছন্দ হচ্ছে সমোসা। সমোসা দিয়ে স্যুপ খাই। এছাড়া অন্যান্য যা আছে সব অল্প, অল্প খাই। এটা হচ্ছে গ্যামার। এটাও অনেক মজা। কিন্তু এটা মিষ্টি এইজন্য আমি খাই না। ১-২ টা খাই মাঝে মধ্যে কিন্তু আজকে একটাও খাই নাই। এই যে দেখেন কতগুলো বেঁচে গেছে। তো উনারা আবার ইফতার বাসি হলে খেতে চায় না। জানি না এগুলা কি করবে? আগামীকালকে গরম দিয়ে খাবে নাকি কি করবে আমি জানি না। এই দেখেন কতগুলো বেঁচে গেছে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।